সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমার রেসিপি ফিরনি। আর এই ফিরনি রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফিরনির সঠিক পদ্ধতি এবং সঠিক পরিমাপ আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম আমার রান্নাঘরে। তো আমি এখানে 250 গ্রাম চাউলকে 5 ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি। আর যারা এই মাপটি বুঝবেন না তারা হাতের মুঠে 1 মুঠো চাউল দিবেন 1 লিটার দুধের জন্য। আর এখানে আমি নিয়েছি কিছু বাদাম এবং দুধে ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আর এখন আমি নিয়ে নিলাম গুঁড়ো দুধ হাফ কাপ। এগুলোকে আমি এখন দুধের সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা বাদাম। তারপরে দিয়ে দিচ্ছি ভিজানো চাউলগুলো। আমি এখানে চিনি গুঁড়া সুগন্ধি পোলার চাউলটা ব্যবহার করেছি। তো যখন বলক চলে এসেছে এটা কিন্তু নাড়াচাড়া করে রাখতে হবে। আর সর পড়লে সরটাকে আলতো হাতে মিশিয়ে দিতে হবে দুধের সাথে। তো এটা কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে জাল করে রান্না করে নিতে হবে। তো ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ। আর একটা প্যানে আমি ঘি দিয়ে তাতে আমি কিছু বাদাম কুচি ভেজে নিচ্ছি। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ব্যবহার করেছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। আর আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্ক ব্যবহার করলে চিনির প্রয়োজন হবে না। এবার দিয়ে দিলাম বাদামগুলো। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা সম্পূর্ণ লো হিটে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি ফিরনির স্বাদ এবং ঘ্রাণ দুটোকেই বাড়িয়ে দেয়। ঘিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, রান্না কিন্তু কমপ্লিট। আর কতটুকু ঘনত্ব রাখবেন তা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।